শোনো, তুমি এখন যেখানেই দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ জায়গা না। কিন্তু একটা জিনিস বুঝে নাও, স্বপ্ন দেখলে টাকা আসে না, আইডিয়া থাকলেই ইনকাম হয় না। এই দুনিয়ায় শুধু একটাই জিনিস টাকা বানায়, সেটা হলো কাজ, ধারাবাহিক কাজ, আর ঠান্ডা মাথায় নিজের রাস্তা ধরে হাঁটা। তুমি হয়তো ভাবছো মাসে 30,000 টাকা, এটা তো খুব বড় কিছু না। কিন্তু সত্যিটা হচ্ছে 90% মানুষ এই 30,000 টাকাও ধারাবাহিকভাবে আয় করতে পারে না, কারণ তারা শুরুই করে না। আর যারা শুরু করে তারা টিকে থাকতে পারে না। তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়? কারণ তারা ফলাফল চায়, কিন্তু প্রসেস সহ্য করতে চায় না। তারা চায় 1 মাসে টাকা, 2 মাসে রেজাল্ট, 3 মাসে লাইফ চেঞ্জ। কিন্তু রিয়ালিটি অন্যরকম। এখানে যারা জেতে তারা ধীরে ধীরে, একদম নীরবে জেতে। তুমি যদি সত্যি মাসে 30,000 টাকা ইনকাম করতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের মাথাটা ঠিক করতে হবে। কারণ টাকা আসার আগে মানসিকতা বদলায়, তারপরই লাইফ বদলায়। ধরো তুমি একটা ছোট ব্যবসা শুরু করলে। প্রথম দিন কেউ আসবে না, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও হয়তো না। তখন তোমার মাথায় একটা ভয় ঢুকবে, আমি কি ভুল করছি? আর এই ভয়টাই 80% মানুষকে থামিয়ে দেয়। তারা ভাবে এটা আমার জন্য না। কিন্তু সত্যিটা হলো, এটা সবার জন্যই কঠিন, কেউ সহজে পায় না। এই জায়গায় তুমি যদি টিকে থাকতে পারো, তাহলে খেলা তোমার দিকে ঘুরতে শুরু করবে। কিন্তু তুমি টিকবে কিভাবে? কারণ মোটিভেশন 2 দিন থাকে, 3 দিন থাকে, তারপর শেষ। তখন দরকার হয় ডিসিপ্লিন। তুমি চাইলে না চাইলে, মন ভালো থাকুক বা খারাপ থাকুক, তোমাকে কাজ করতে হবে। কারণ টাকা ইমোশন বোঝে না, টাকা শুধু কনসিস্টেন্সি বোঝে। এখন তুমি ভাবছো, ঠিক আছে কাজ করব, কিন্তু কি কাজ? এখানেই মানুষ আবার ভুল করে। তারা একসাথে 10টা জিনিস করতে চায়। একটু ইউটিউব, একটু ফ্রিল্যান্সিং, একটু ট্রেডিং, একটু বিজনেস। শেষমেশ কিছুই হয় না। কারণ ফোকাস না থাকলে কোনো কাজ বড় হয় না। একটা জিনিস বেছে নাও, যেটা তুমি অন্তত 6 মাস ধরে করতে পারবে, ফলাফল আসুক বা না আসুক। মনে রাখো, শুরুতে তুমি যে কাজটাই করো না কেন, সেটা গ্ল্যামারাস হবে না। তুমি হয়তো ফোন হাতে বসে ভিডিও বানাচ্ছ, বা প্রোডাক্ট নিয়ে দৌড়াচ্ছ, বা রাত জেগে স্কিল শিখছ। কেউ দেখবে না, কেউ প্রশংসা করবে না, বরং অনেকে হাসবে, বলবে এতে কি হবে। কিন্তু যেদিন তুমি প্রথম 500 টাকা ইনকাম করবে নিজের চেষ্টায়, সেদিন তোমার ভেতরে একটা আগুন জ্বলবে। কারণ তখন তুমি বুঝে যাবে, হ্যাঁ, এটা সম্ভব। আর এই সম্ভব শব্দটাই সবকিছু বদলে দেয়। কারণ তখন তুমি আর আগের মতো থাকো না। তখন তুমি বুঝতে শুরু করো, আমি পারি। আর এই বিশ্বাসটা যত বড় হবে, তোমার ইনকামও তত বাড়বে। কিন্তু এখানেই একটা বড় ফাঁদ আছে। অনেকেই একটু টাকা পেলেই থেমে যায়। মনে রাখো, শুরুতে তুমি যে কাজটাই করো না কেন, সেটা গ্ল্যামারাস হবে না। তুমি হয়তো ফোন হাতে বসে ভিডিও বানাচ্ছ, বা প্রোডাক্ট নিয়ে দৌড়াচ্ছ, বা রাত জেগে স্কিল শিখছ। কেউ দেখবে না, কেউ প্রশংসা করবে না, বরং অনেকে হাসবে, বলবে এতে কি হবে। কিন্তু যেদিন তুমি প্রথম 500 টাকা ইনকাম করবে নিজের চেষ্টায়, সেদিন তোমার ভেতরে একটা আগুন জ্বলবে। কারণ তখন তুমি বুঝে যাবে, হ্যাঁ, এটা সম্ভব। আর এই সম্ভব শব্দটাই সবকিছু বদলে দেয়। কারণ তখন তুমি আর আগের মতো থাকো না। তখন তুমি বুঝতে শুরু করো, আমি পারি। আর এই বিশ্বাসটা যত বড় হবে, তোমার ইনকামও তত বাড়বে। কিন্তু এখানেই একটা বড় ফাঁদ আছে। অনেকেই একটু টাকা পেলেই থেমে যায়। তারা ভাবে এই তো হয়ে গেছে। কিন্তু সত্যিটা হলো, 500 টাকা আর 30,000 টাকার মাঝে একটা বিশাল গ্যাপ আছে। এই গ্যাপটা পার হতে গেলে তোমাকে নিজের কমফোর্ট জোন ভাঙতে হবে। তুমি যা এখন জানো, সেটা দিয়ে তুমি সেখানে পৌঁছাতে পারবে না। তোমাকে নতুন কিছু শিখতে হবে, নিজের ভুলগুলো মানতে হবে, আর বারবার পড়ে গিয়ে আবার উঠতে হবে। তুমি হয়তো অনেকবার ফেল করবে। এমন দিন আসবে যখন কিছুই কাজ করবে না,
মনে হবে সব ছেড়ে দাও। কিন্তু এই জায়গাটাই আসল পরীক্ষা। যারা এখানে হাল ছেড়ে দেয় তারা কখনোই 30,000 তো দূরের কথা, 10,000ও ধারাবাহিকভাবে ইনকাম করতে পারে না। আর যারা দাঁতে দাঁত চেপে টিকে থাকে তারাই একসময় গেমটা বুঝে ফেলে। একটা সময় আসবে যখন তুমি বুঝতে শুরু করবে কোন কাজ করলে রেজাল্ট আসে আর কোনটা শুধু সময় নষ্ট। তুমি ধীরে ধীরে নিজের স্ট্র্যাটেজি বানাতে শুরু করবে, আর তখনই তোমার ইনকাম একটু একটু করে বাড়তে থাকবে। 500 থেকে 1000, 1000 থেকে 3000, 3000 থেকে 10,000, আর এইভাবেই ধীরে ধীরে তুমি সেই 30,000-এর দিকে এগোতে থাকো। কিন্তু এখানেও একটা সত্যি কথা বলি, এই জার্নি একদম একা লাগে। কেউ পাশে থাকবে না, কেউ বুঝবে না তুমি কি করছো। তুমি নিজেই নিজের সঙ্গে লড়াই করবে, তোমার আলসেমি, তোমার ভয়, তোমার ডাউট, সবকিছুর সঙ্গে। আর এই লড়াইটাই তোমাকে আলাদা করে দেবে। কারণ এই পৃথিবীতে টাকা কম লোকই কামায় না, কিন্তু নিজের মাথাকে কন্ট্রোল করতে পারে এমন লোক খুব কম। তুমি যদি নিজের মাথাকে কন্ট্রোল করতে পারো তাহলে টাকা তোমার কাছে আসবেই। এটা কোনো মোটিভেশনাল লাইন না, এটা বাস্তব। এখন প্রশ্ন হলো, তুমি কি সত্যি প্রস্তুত? শুধু ভাবার জন্য না, সত্যি সত্যি কাজ করার জন্য। কারণ সামনে যে রাস্তা সেটা সহজ না। এখানে শর্টকাট নেই, এখানে লাকি হওয়ার গল্প খুব কম। এখানে শুধু একটাই নিয়ম, যে টিকে থাকবে সে জিতবে। আর তুমি যদি আজ থেকে সত্যি সিরিয়াস হয়ে যাও, নিজের জন্য কাজ করা শুরু করো, তাহলে ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করবে। প্রথমে ছোট ছোট রেজাল্ট, তারপর বড় রেজাল্ট, আর একসময় তুমি বুঝতেই পারবে না কিভাবে তুমি সেই জায়গায় পৌঁছে গেছো যেটা একসময় শুধু স্বপ্ন ছিল। কিন্তু এখানেই গল্পটা শেষ না, কারণ আসল খেলা শুরু হয় তখন যখন তুমি কিছুটা রেজাল্ট পেতে শুরু করো। যখন তোমার হাতে প্রথমবার একটু টাকা আসতে শুরু করে, তখন তুমি একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে পড়ো। একদিকে তুমি খুশি, কারণ তুমি প্রমাণ করে ফেলেছো যে তুমি পারো। আর অন্যদিকে তোমার ভেতরে একটা নতুন ভয় ঢুকে পড়ে, এটা কি ধরে রাখতে পারবো? এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে টাকা কামানোই আসল জিনিস, কিন্তু সত্যিটা হলো টাকা ধরে রাখা আর সেটা বাড়ানো, এটাই আসল খেলা। তুমি হয়তো 500 থেকে 5,000-এ উঠেছ, 5,000 থেকে 10,000-এ পৌঁছেছ। এই জায়গায় এসে অনেকেই নিজের গতি কমিয়ে দেয়। তারা ভাবে এখন তো কিছু ইনকাম হচ্ছে, একটু রিল্যাক্স করি। আর এই রিল্যাক্স শব্দটাই ধীরে ধীরে তাদের নিচে নামিয়ে দেয়। কারণ তুমি থামলেই এই দুনিয়া থামে না। প্রতিদিন নতুন মানুষ আসছে, নতুন কম্পিটিশন তৈরি হচ্ছে। তুমি যদি এগোও না, তুমি পিছিয়ে পড়ছো। এটাই বাস্তব। এখন তোমাকে একটা কঠিন সত্যি বুঝতে হবে, যে জিনিস তোমাকে এখানে নিয়ে এসেছে সেই একই জিনিস তোমাকে সামনে নিয়ে যেতে পারবে না। তুমি যদি একইভাবে কাজ করতে থাকো, একই লেভেলে চিন্তা করতে থাকো, তাহলে তুমি এই জায়গাতেই আটকে যাবে। 10,000-এ আটকে যাবে, 15,000-এ আটকে যাবে, কিন্তু 30,000 আর তার উপরে যেতে পারবে না। তাই এখানে তোমার প্রথম কাজ হলো নিজেকে আপগ্রেড করা। তুমি যা করছো সেটা আরো ভালোভাবে করা, আরো স্মার্টভাবে করা। তুমি যদি ইউটিউব করো, তাহলে শুধু ভিডিও বানালেই হবে না। তোমাকে বুঝতে হবে কোন ভিডিও কাজ করে, কেন করে, কিভাবে করে। তুমি যদি কোনো ব্যবসা করো, তাহলে শুধু বিক্রি করলেই হবে না। তোমাকে বুঝতে হবে কাস্টমার কেন কিনছে না, কোথায় তুমি হারাচ্ছ। এই জায়গায় এসে অনেকেই একটা বড় ভুল করে। তারা শুধু কাজ করে কিন্তু শিখে না। তারা ভাবে বেশি কাজ মানেই বেশি রেজাল্ট। কিন্তু বাস্তবতা হলো, স্মার্ট কাজ না করলে তুমি যতই পরিশ্রম করো, একটা লিমিটের পর আর গ্রোথ হবে না। তুমি ব্যস্ত থাকবে কিন্তু এগোবে না। আর একটা জিনিস, এখন তোমার আশেপাশের মানুষগুলো বদলাতে শুরু করবে। আগে যারা তোমাকে সিরিয়াসলি নিত না, তারা এখন তোমার দিকে তাকাবে। কেউ সাপোর্ট করবে, কেউ আবার হিংসা করবে। কেউ বলবে ভালো করছিস, আবার কেউ বলবে দেখি কতদিন থাকি। এই শব্দগুলো তোমার মাথায় ঢুকতে দিও না, কারণ তুমি যদি অন্যের কথায় নিজের গতি ঠিক করো, তাহলে তুমি নিজের লাইফের ড্রাইভার না, তুমি প্যাসেঞ্জার।
এখন তোমাকে নিজের একটা সিস্টেম বানাতে হবে, এমন একটা সিস্টেম যেটা তোমাকে প্রতিদিন কাজ করাবে, এমনকি যখন তোমার ইচ্ছা করবে না তখনও। কারণ এই লেভেলে এসে মোটিভেশন পুরোপুরি কাজ করে না, এখানে কাজ করে হ্যাবিট। তুমি প্রতিদিন কি করছো, কতটা সময় দিচ্ছ, কিভাবে দিচ্ছ, এইগুলোই ঠিক করবে তুমি পরের লেভেলে উঠবে কিনা। একটা সময় তুমি বুঝতে পারবে তুমি শুধু টাকা কামাচ্ছ না, তুমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করছো। তুমি আর সেই আগের মানুষটা না যে শুধু ভাবতো, প্ল্যান করতো কিন্তু কিছু করতো না। এখন তুমি করো, আর এই করা অভ্যাসটাই তোমাকে আলাদা করে দেয়। কিন্তু আবারও বলছি, এই জায়গায় এসে থেমে গেলে শেষ। কারণ 10,000 থেকে 30,000 যাওয়ার পথটা 0 থেকে 10,000 যাওয়ার চেয়েও কঠিন। এখানে ছোট ভুলও বড় ক্ষতি করে। তুমি যদি একটু ঢিলে দাও, তুমি আবার নিচে নেমে যাবে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, আমি কি এটা লাইফ টাইম ধরে রাখতে পারবো? উত্তরটা সহজ না, কারণ এখানে কোনো গ্যারেন্টি নেই। কিন্তু একটা জিনিস গ্যারেন্টি, তুমি যদি প্রতিদিন নিজেকে আগের দিনের থেকে একটু ভালো বানাও, তাহলে তুমি নিচে নামবে না। তুমি হয়তো ধীরে উঠবে, কিন্তু উঠবেই। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখন তোমাকে নিজের টাকা কিভাবে ব্যবহার করছো সেটা নিয়েও ভাবতে হবে। অনেকেই এই জায়গায় এসে সব টাকা খরচ করে ফেলে, নতুন ফোন, নতুন জিনিস দেখানোর জন্য খরচ, আর তারপর আবার শূন্যে নেমে আসে। তুমি যদি সত্যি গ্রো করতে চাও, তাহলে তোমাকে নিজের টাকাকে আবার কাজে লাগাতে হবে, শেখার পেছনে, নিজের কাজের পেছনে, নিজের গ্রোথের পেছনে। কারণ টাকা যদি তোমার জন্য কাজ না করে, তাহলে তুমি সারা জীবন টাকার জন্য কাজ করে যাবে। এই পুরো জার্নিতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, এটা কোনো শর্ট টার্ম গেম না, এটা একটা লং গেম। এখানে যারা তাড়াহুড়া করে তারা পড়ে যায়, যারা ধৈর্য ধরে তারা জিতে। এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি সিদ্ধান্ত নিতে পারো, তুমি কি এখানেই থেমে যাবে নাকি সামনে এগোবে। তুমি কি এই লেভেলে কমফোর্ট খুঁজে নেবে নাকি নিজের সীমা ভাঙবে। কারণ সামনে যে লেভেলটা আছে, সেখানে পৌঁছালে শুধু টাকা না, তোমার পুরো লাইফস্টাইল বদলে যাবে। তোমার চিন্তা, তোমার সময়, তোমার চারপাশ, সবকিছু। কিন্তু সেই লেভেলে যেতে হলে তোমাকে একটা জিনিস করতে হবে, যেটা খুব কম মানুষ করে। তোমাকে নিজের উপর পুরোপুরি দায়িত্ব নিতে হবে। কোনো এক্সকিউজ না, কোনো ব্লেম না, শুধু কাজ আর রেজাল্ট। আর এখান থেকেই শুরু হয় আসল ট্রান্সফরমেশন, যেখানে তুমি শুধু টাকা কামাও না, তুমি একটা আলাদা লেভেলের মানুষ হয়ে ওঠো। আর সেই লেভেলে পৌঁছানোর আগে তোমাকে আর একটা বড় সত্যির মুখোমুখি হতে হবে। তোমার সামনে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে, সেটা আগের সব কিছুর থেকে আলাদা। এখানে এসে শুধু কাজ করলেই হয় না, শুধু চেষ্টা করলেই হয় না, এখানে এসে তুমি কে সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ তুমি এখন বুঝতে শুরু করেছো টাকা ইনকাম করা একটা স্কিল, কিন্তু সেই টাকা ধরে রাখা, সেটা বড় করা আর নিজের লাইফকে স্টেবল রাখা, এটা একটা মানসিক খেলা। তুমি আগের দুইটা ধাপে যা শিখেছো সেটা তোমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু এখন তুমি যদি একইভাবে চলতে থাকো, তুমি আটকে যাবে। কারণ এখানে এসে সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, তোমার নিজের মাথা। তুমি হয়তো আগের থেকে বেশি ইনকাম করছো, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, যদি এটা হারিয়ে ফেলি। আর এই ভয়টাই অনেককে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কেউ হুট করে সবকিছু রিস্ক নিয়ে ফেলে, আবার কেউ এত বেশি সেফ খেলতে থাকে যে গ্রোথই বন্ধ হয়ে যায়। তুমি যদি সত্যি এগোতে চাও, তাহলে তোমাকে এই দুইটার মাঝখানে দাঁড়াতে হবে। না অন্ধ রিস্ক, না অন্ধ সেফ, বরং ক্যালকুলেটেড মুভ। এই জায়গায় এসে একটা বড় পরিবর্তন দরকার তোমার চিন্তা ভাবনায়। আগে তুমি কাজ খুঁজতে, এখন তোমাকে সুযোগ খুঁজতে হবে। আগে তুমি একা লড়তে, এখন তোমাকে বুঝতে হবে কোথায় লিভারেজ আছে। তুমি একা 24 ঘন্টা কাজ করে যতটা পারবে, সিস্টেম বানিয়ে সঠিক জায়গায় এনার্জি দিয়ে তার থেকেও বেশি করতে পারবে। অনেকেই এই লেভেলে এসে একটা ভুল করে,
তারা ভাবে আমি এখন সেট, আর এই চিন্তাটাই তাদের শেষ করে দেয়। কারণ তুমি যতই এগোও, দুনিয়া তার থেকেও দ্রুত বদলায়। তুমি যদি আপডেট না হও, তুমি পিছিয়ে পড়বে, এটা নিশ্চিত। এখন তোমাকে নিজের একটা পরিষ্কার ভিশন বানাতে হবে। তুমি কোথায় যেতে চাও, কেন যেতে চাও, এই প্রশ্নগুলোর উত্তর না থাকলে তুমি অনেক কাজ করবে, কিন্তু ভিতরে ভিতরে খালি লাগবে। আর এই খালিটাই মানুষকে ধীরে ধীরে থামিয়ে দেয়। তুমি লক্ষ্য করবে এই স্টেজে এসে অনেকেই কনফিউজড হয়ে যায়, কারণ তাদের কাছে টাকা আছে কিন্তু দিক নেই। তারা জানে না এর পর কি করবে। আর এই কনফিউশন থেকে বের হতে হলে তোমাকে নিজের সঙ্গে সৎ হতে হবে। তুমি কি শুধু টাকা চাই, নাকি একটা লাইফ চাই যেখানে তুমি নিজের শর্তে চলবে? কারণ সত্যিটা হলো 30,000, 50,000, 1,00,000 এগুলো শুধু নাম্বার। এগুলো তোমাকে সাময়িক খুশি দেয়, কিন্তু স্থায়ী সন্তুষ্টি দেয় না। সন্তুষ্টি আসে যখন তুমি বুঝতে পারো তুমি কন্ট্রোলে আছো। তুমি নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের লাইফ নিজের মতো চালাতে পারছো। এখন একটা কঠিন কথা বলি, এই লেভেলে এসে অনেকেই আবার শূন্যে নেমে যায়, কারণ তারা নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে। তারা ডিসিপ্লিন ছেড়ে দেয়, ফোকাস হারায়, আর ধীরে ধীরে সব কিছু ভেঙে পড়ে। তুমি যদি ভাবো আমার সাথে এমন হবে না, তাহলে তুমি ভুল করছো। এটা যে কারো সাথে হতে পারে, যদি সে সতর্ক না থাকে। তাই এখানে তোমার সবচেয়ে বড় কাজ নিজেকে স্থির রাখা। তুমি যত বড়ই হও, নিজের বেসিকগুলো ভুলে যেও না। যে অভ্যাসগুলো তোমাকে এখানে এনেছি, সেগুলো ধরে রাখো, কারণ এগুলোই তোমার ফাউন্ডেশন। একটা সময় তুমি বুঝতে পারবে তুমি আর শুধু নিজের জন্য কাজ করছো না, তোমার কাজ অন্যদেরও প্রভাবিত করছে। কেউ তোমাকে দেখে শিখছে, কেউ তোমার মতো হতে চাইছে। আর এই জায়গাটা দায়িত্বের। তুমি চাইলে এটাকে ব্যবহার করে নিজের একটা বড় প্ল্যাটফর্ম বানাতে পারো, অথবা অবহেলা করে হারিয়ে ফেলতে পারো। এই পুরো জার্নির শেষে একটা জিনিস পরিষ্কার, এটা টাকা নিয়ে না, এটা তোমাকে নিয়ে। তুমি কে ছিলে আর তুমি কে হলে, এই পার্থক্যটাই আসল। টাকা শুধু একটা বাই প্রোডাক্ট। তুমি যখন প্রথম শুরু করেছিলে, তখন তুমি শুধু ভাবতে কিভাবে ইনকাম করব। এখন তুমি দাঁড়িয়ে আছো এমন জায়গায় যেখানে তুমি ভাবতে পারো কিভাবে আমি নিজের পুরো লাইফ ডিজাইন করব। আর এই প্রশ্নটাই তোমাকে আলাদা করে দেয়। কারণ বেশিরভাগ মানুষ সারা জীবন টাকার পিছনে দৌড়ায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা টাকাকে নিজের জন্য কাজ করাতে শেখে, নিজের লাইফকে নিজের মতো বানাতে শেখে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি শুধু 30,000-এই থেমে যাবে, নাকি এই জায়গাকে একটা শুরু বানাবে? কারণ তুমি যদি এখানে থেমে যাও, তুমি আবার সেই ভিড়ের মধ্যে মিশে যাবে। কিন্তু যদি তুমি সামনে এগো, তাহলে তুমি সেই লোকদের মধ্যে পড়বে যাদের দিকে সবাই তাকিয়ে থাকে, কিন্তু খুব কম মানুষই তাদের মতো হতে পারে। এবং এই পুরো যাত্রার শুরু হয়েছিল একটাই জায়গা থেকে, একটা ছোট্ট সিদ্ধান্ত, আমি আর আগের মতো থাকবো না।